হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। তো আমি খুব ভালো আছি। আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তো অনেকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না। তার কারণ হচ্ছে আমি কোনো সময়ই পাচ্ছি না এরকমভাবে যে ভিডিওটা এডিট করব। তো এই ভিডিওটা হচ্ছে বলো হ্যাপি আমার বার্থডে জন্মদিনে আমি টু কি করে কাটালাম সারাদিন মাম্মাম ওইটাই হ্যাপি তোমাদের বার্থডে সাথে বোন। শেয়ার করব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে আমার ছেলেকে স্কুলে নিয়ে যাব। তো ওর স্কুল হচ্ছে 7:30 থেকে। তো আমার হাসব্যান্ড আর আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে যাব ছেলেকে স্কুলে ছাড়তে। তো কেকটা ও আগের দিন নিয়ে এসেছিল 12টার সময় কাটা হবে বলে। তো আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল, তো ওই জন্য আর কাটাও হয়নি। পরের দিন কাটা হবে। তো তো সকাল সকাল উঠে আমার ছেলে আমাকে সবাই আমাকে উইশ করলো সকাল সকাল ঘুম থেকে উঠে। আমার তো খুব ভালো লাগলো। তো ওর স্কুল ছুটি হয়ে গেছে, তারপর আমরা মাছ মাংস কিনে নিয়ে বাড়িতে চলে আসবো। আমাদের মোটামুটি মাছ মাংস কেনা কমপ্লিট হয়ে গেছে। আর আমার ছেলে তো ওদিকে পুরো পাগল করিয়ে ছাড়ছে তার পাপাকে আর আমাকে, কখন বাড়ি যাব, কখন কেক কাটবো। মোটামুটি ও কেকটা আসার পর থেকে এত খুশি, এত বছরে আমি ফার্স্ট টাইম ওকে এত খুশি দেখছি। তো আমার তো খুব ভালোই লাগছে। পড়ে তো যাবে ওকে পড়ে যাবে নিয়ে পড়ে মোটামুটি যাবে। আমরা দুজনে বাড়ি চলে এলাম। তো বাড়ি এসে ওকে ফ্রেশ করিয়ে স্নান টান করিয়ে দিলাম। তারপর আমি গিয়ে টুকটাক রান্নাবান্নাগুলো করে নিলাম তাড়াতাড়ি করে ১টার মধ্যে। কারণ আমার ছেলে আবার খেতে দেরি হয়ে যাবে ওই জন্য। আচ্ছা, তো মোটামুটি সব কাজ তোমাকে কমপ্লিট তো হয়ে অনেক গেছে। কিছু আমরা রেডি দিয়েছে। টেডি হয়ে চলে গেছি। এবার কেক কাটবো। তো আমার ছেলে মোটামুটি ও তো সবসময় কেক কাটবে বলে ব্যস্ত। খালি বলছে, "মাম্মাম আমাকে চকলেটগুলো দাও।" আমি তখন বলছি, "হ্যাঁ, এগুলো সব তোমারই। আমি কেকটা একবার কেটে নিই।" তারপর আমার মা, কাকিমা সবাই চলে এসেছে আমাকে আশীর্বাদ করার জন্য। তো আশীর্বাদ হয়ে গেলে এবার কেক কাটবো। তারপর আবার খাবো। তো বাড়িতে মোটামুটি সবাই আছে। তো আমার তো খুব ভালো লাগছে। সবাই খুব ভালো করে সেলিব্রেট করছে। তো আমার ছেলে তো খুব খুশি। ওর নাচতে, নাচতে বলছে, "কেকটা কখন কাটা হবে শুনি? এত কিছু হচ্ছে।" হ্যাঁ, শুয়ে নমস্কার করো। হ্যাঁ, তুই নমস্কার কর। আমার মায়ের আশীর্বাদ হয়ে গেল। এরপর আমার ছোট কাকিমা আমাকে আশীর্বাদ করছে। তো বছরে একটা দিন সবাই আশীর্বাদ করে। ওরা হয়তো মনে, মনে সবসময় ভালো চায় আমার। তবে এই দিনটাতে একটু স্পেশাল। তো আমার তো খুব ভালো লাগছে। আমাকে সবাই আশীর্বাদ করে খাইয়ে দিচ্ছে বলে ওকেও খাইয়ে দিতে হবে অমনি। বলছে, "তুমি কি শুধু মাম্মামকে খাওয়ালে হবে? আমাকেও তো খাওয়াতে হবে।" তাই ওকেও সবাই খাওয়াচ্ছে। আর জন্মদিন কেক কাটছে। আশীর্বাদের পর্ব শেষ, এবার কেক কাটিং এর পালা। বলো হ্যাপি বার্থডে টু ডিয়ার মাম্মাম, হ্যাপি বার্থডে বোন। খুশি খুশি তোমার এই সব চকলেট তোমার। কাটিং এর পর এবার খেতে বসে গেলাম। তো খুব খিদে পেয়ে গেছিল, কারণ খেতে খেতে প্রায় 3টে বেজে গেছে আমার। আমি খাওয়ার আগে আমার ছেলে খেলো। ওকে তো খাওয়াতে খুবই টাইম লাগে। তো ওই কারণেই দেরি হয়ে খাওয়া। তো অনেকে অনেক কিছু গিফট করেছে আমাকে। তো তো আমি জন্মদিনে আমার যেসব গিফটগুলো পেয়েছিলাম তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করছি। গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো অনেক গিফট পেয়েছিলাম আমি। তো আমার হাসব্যান্ডের কাছ থেকে তো বেশি গিফট পেয়েছি। তো গিফটগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার জন্মদিনে সবার সাথে যদি একটু ফটো না তুলি তাহলে কি ভালো লাগে? তো আমার তো যেখানে যাই আমার ফটো তুলতে এত ভালো লাগে কি বলবো। তো ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তো সবার সাথে ফটো তুলে নিয়ে উম মোটামুটি জন্মদিনটা ভালোভাবেই কাটালাম। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আর আমার এই ভিডিওটা আজকে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা লাইক করো। আর অবশ্যই কমেন্ট করে জানিও। তো যদি প্রচুর ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ শেয়ার করো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। টাটা!